আচ্ছা, আমার বয়স যদি আমি ধরি ধরেন ২৪ কিংবা ২৫, জন্মের পর থেকে ধরেন আমাদের যখন জাতীয় সনদ দেওয়া হয়, এরপর থেকে আমাদের তরুণ প্রজন্ম যারা রয়েছে আমাদের মতো আমরা সবাই কিন্তু চিন্তা করি যে একটা আমরা ভোট দিব। কিন্তু এখন পর্যন্ত ভোট দিতে পারিনি নিজের পছন্দের প্রতীককে। তো সেই অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের নতুন প্রজন্ম যারা রয়েছেন, আমরা তরুণ প্রজন্মের যারা রয়েছে, আমরা সবারই কিন্তু একটা জায়গা থাকে যে আমরা নিজের পছন্দের ব্যক্তিকে আমরা ভোট দিব। কিন্তু এই জুলাই অভ্যুত্থানের পর এখন পর্যন্ত প্রায় ৬ মাস শেষ পর্যায়ে কিন্তু এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তারা নির্বাচনের বিষয়ে তেমন কোনো আলোচনা করছেন না। শুধু আ সবসময় গণমাধ্যমের সামনে বলছেন যে সংস্কার, সংস্কার, সংস্কার। কিন্তু সংস্কারও দরকার রয়েছে কারণ বিগত সময়ে সরকার যিনি ছিলেন তারা তাদের মতো করেই কিন্তু ফ্যাসিস্ট তৈরি হয়েছিল। তো সেই জায়গা থেকে সংস্কার যদি হয়, ভবিষ্যতে কোনো ধরনের সরকার যদি গঠন হয়, সেখানেও কিন্তু তারা ফ্যাসিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই জায়গা থেকে সংস্কারের প্রয়োজন রয়েছে। কিন্তু আপনি সংস্কার বলেই কিন্তু সময় পার করছেন। এখন পর্যন্ত যে নির্বাচন, সে নির্বাচনের রোড ম্যাপ কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের তৈরি করতে পারছেন না অন্তর্বর্তীকালীন সরকার। তো সেই অনুযায়ী আমার মনে হয় আ সংস্কারের প্রয়োজন। অন্যদিকে নির্বাচনের যে রোড ম্যাপ, নির্বাচন কবে নাগাদ হবে এবং কোন সেক্টরে নির্বাচন হওয়ার সময় যে কি বিষয়গুলো দেখার প্রয়োজন সেগুলো কিন্তু দেখার বিষয় দরকার রয়েছে বলে আমি মনে করছি। তবে এই মুহূর্তে কি জানি বলছিলাম? আচ্ছা, কাটার দরকার নাই। তো এই মুহূর্তে যদি বলে রাখি সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সব মিলাই ব্যর্থ আমি বলব। কারণ তারা এই ৫ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যে ফ্যাসিস্ট যারা রয়েছেন বা স্বৈরাচার যারা করেছেন তাদের কোনো এখন পর্যন্ত কোনো ধরনের বিচার বা কোনো কার্যক্রম আমাদের চোখে পড়ে নাই। শুধু তারা কিন্তু সংস্কার বলে যাচ্ছেন। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে যারা যাদের মাধ্যমে যে সরকার গঠন হয়েছে, কিন্তু আমরা দেখেছি সবাই কিন্তু তাদেরকে সাপোর্ট দিলেও তারা বিভিন্ন সময় গণমাধ্যমে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নিয়েও কিন্তু তারা সমালোচনা করছেন। কারণটি হচ্ছে যে আপনি যদি দেখেন যে শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চল সব জায়গায় কিন্তু একেবারে বিশৃঙ্খলা অবস্থায় রয়েছে। কোনো ধরনের সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কোনো ধরনের বিচার পাচ্ছেন না বা থানায় গেলেও কিন্তু আগের মতো যে কোনো একটা বিষয়ের জন্য যদি যায় কিন্তু ওই ধরনের কোনো ফ্যাসিলিটি যতটুকু দরকার ততটুকু কিন্তু তারা পাচ্ছে না। তো সেই অনুযায়ী আমি মনে করি যে সরকার অতি দ্রুত যত দ্রুত সম্ভব যেন নির্বাচনের যে রোড ম্যাপ সেই রোড ম্যাপ যেন তৈরি করে। সময় তো সবাই বলছে যে ন্যূনতম সময় ৩ বছর অনেকে বলছেন। তো আমি মনে করি ৬ মাস যেহেতু চলে গেছে আরো ৬ মাস অন্তত দেওয়া উচিত এবং ৬ মাসের মধ্যে আগামী বছরের ১ম থেকে যেন তারা একটা সুন্দর একটা নির্বাচন দিয়ে বাংলাদেশের ইতিহাসে যেন দেখিয়ে দিতে পারে যে এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিয়েছে যার মাধ্যমে আমাদের মতো তরুণ প্রজন্ম যারা রয়েছে তারা যেন নিজের পছন্দের প্রতীককে যেন ভোট দিতে পারে। তো আমার মনে হয় আরো ৬ মাস সময় দেওয়া উচিত।